খাচ্ছি। আর সকাল সকাল কি ডাল নিয়ে বসলাম, খাওয়া দাওয়া নিয়ে বসলাম কি না গো, খাওয়া দাওয়া নিয়ে বসি না। সকাল সকাল আরও অনেক ভিডিও ক্লিপ ছিল, সেগুলি কিভাবে যেন ফাইল থেকে ডিলিট হয়ে গেছে, তো সেই কারণে যোগ করতে পারি নাই। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো যাই হোক, এই যে সকালবেলা সমস্ত কাজ হয়ে গিয়া এখন প্রায় বাজে 11টার মতো। তো এখন সবাইকে খাওয়া দাওয়া দিছি। রান্না তো হয়েছে অনেক আগে, কিন্তু কর্তামশাই গেছিলো বাজারে, তো উনি তাড়াতাড়ি খাইতে পারে না, একটু লেট করে আসে। তো এখন একটু জিরায় হাঁপায় এখন খাইতে বসছে। তো আমার মেয়েরও জেদ ছিল যে ওর বাবার সাথে খাইতে বসবে, তো ওর বাবার সাথে খাইয়ে নিল। আর এইখানে আমিও খাওয়া দাওয়া করে নিলাম, কারণ কাজের অনেক চাপ আছে। সকালের যেই তাড়াহুড়ার কাজটা মানে রান্নার কাজটা, সেইটাই কেবল শেষ হইলো। এখনও ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে। আর যেহেতু ঘরে লোকজন আসে কাপড়ের জন্য, তো সেই কারণে আর কি আমাকে কাজগুলি তাড়াতাড়ি করতে হইব। তো ঘর দুয়ার মুছে থালা বাসন ধুয়ে টুয়ে সমস্ত কাজ কইরা এখন চান্দান করে নিলাম। আর সব কিছু তার মোবাইলে ক্যাপচার করা যায় না, দু এক সময় একটু অসুবিধা হয়, বা ধরো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো সমস্ত কাজ আর কি ক্যাপচার করতে পারি না। আর সুযোগ সুবিধা বুঝে আর কি ভিডিওটা করতে লাগে। তো যাই হোক, এই যে এখন চান্দান করে খাওয়া দাওয়া করে পূজা টুজা দিয়ে, ও খাওয়া দাওয়া তো আগেই করছি, পূজা টুজা দিয়ে ছেলে মেয়েকে চান্দান করায়া ছেলের কিন্তু ঘুমও হয়ে গেছে। তো এখন আমি যেই শুইতে আসছি, তো ও উঠে গেছে। তো ওরা এইরকমই করে, আমি যখনই ওর সাথে একটু শোয়ার চেষ্টা করি তখনই ও উঠে যায়। আর নিজে উঠে গেলে মানে নিজেরটাও নিজেই দেখে। যে ওই যে হিন্দিতে একটা কথা আছে না, আপনা কাম বানতা তো ভার মে যায় জানতা, তো সেই রকম ঠিক আমার ছেলেটাও, ও উঠে গেলে আর পাশে শুয়ে খেলবে না, আমাকে উঠায়া বসাই ছাড়বে। তো এখানে মেয়ে গেছিল দোকানে, দোকান থেকে এখন ওর খাবার দাবার খাইতে ইচ্ছা করেছে। ওর এখন যেহেতু জ্বরের মুখ, তো ওর এখন একটু টক ঝাল খাইতে ইচ্ছা করে। তো বাচ্চা মানুষ তো আর না বললাম না, তো নিয়ে আসলো, ও আর ওর ভাই খায় নিল। তো ওর মধ্যে দুই একটা গিফট পাইছে, যেগুলি বাচ্চারা পায় অনেক খুশি হয়ে যায়। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও এরকমই ছিলাম, কিছু একটা জিনিস মানে মুফতে মানে পাইলে, ফ্রিতে পাইলে তখন দৌড়ে এসে মাকে বলতাম, বাবাকে বলতাম। তো সেই হ্যাবিটটা ঘরের সব বাচ্চা কাচ্চাদেরই থাকে। তো যাই হোক, এই যে এখন বিকালের কাজগুলি শুরু করে দিলাম। দুপুরের তো সমস্ত কাজ শেষ করলাম, শেষ করে একটু জিরায় এই যে আবার বিকালের কাজ স্টার্ট করে দিলাম। তো এইখানেও না অনেক ভিডিওর ক্লিপ তোমাদেরকে দিতে পারি নাই, ঘরে ধরো লোকজন আসে কাপড়ের, তো সেই বুঝে আর কি কাজ করতে হয়। আর সমস্ত কিছু আর ভিডিওতে আজকে ক্যাপচার করতে পারি না, আজকে ওই টুকিটাকি কাজ নিয়ে আর কি করতে হইলো। তো যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো না লাগবে সে দেখবে না, কাউকে জোর জবরদস্তি নাই। আর এটা কাউর দেখার জন্য বা কাউকে খুশি করার জন্য ভিডিওটা করি না, আমার ভালো লাগে। জীবনে তো অনেক কাজই করলাম ভালো না লাগার, এই কাজটা করে দেখি যেটা আমার ভালো লাগে। এত দিনে এত পরিশ্রম হয়ে যায় কি বলবো, তারপরেও যে এডিটিং করে ভিডিওটা পোস্ট করি, এটা সত্যি ভাবতে আমার অবাক লাগে যে আমি সত্যি কি পারবো এই সোশ্যাল মিডিয়াটাকে চালাইতে। কারণ অনেক কষ্ট হয় গো, দু এক সময় ভিডিও এডিট করা যায় না, দিনের পর দিন চলে যায়, ভিডিওগুলি পোস্ট করতে পারি না। তো নিজের থেকে অনেক খারাপ লাগে, মোবাইলে ভিডিও থাকে অনেক, কিন্তু ওই যে সময়ের অভাবে ভিডিও পোস্ট করতে পারি না। তো যখনই সময় পাই তখনই এডিট করে যে ছাড়ার চেষ্টা করি। আর আমি তো কোনো কিছু বাজে পোস্ট করি না, ওই ধরে ঘরের কাজ বা যেটা শেয়ার করার মতো সেইগুলি শেয়ার করি, আর যেগুলি শেয়ার করার মতো না সেগুলি শেয়ার করি না। এমনটা না যে ভিডিওর মধ্যে যে কাজগুলি দেখাই সেই কাজগুলি করি, আরও অনেক কাজ আছে গো যেগুলি ভিডিওতে সত্যি নিতে পারি না। সেই কাজগুলি মানে ক্যামেরা ধরার মতো হয়তো লোক হয় না বা সুযোগ হয় না, তো অনেক অসুবিধা হয়ে যায়। তো তোমাদের ভালো লাগলে দেখবা, ভালো না লাগলে দেখবা না, কিন্তু আমার ভালো লাগে এই কাজটা করতে। তো কোনো খারাপ কিছু না যে আমার লজ্জা পাওয়া দরকার বা ঘৃণা পাওয়া দরকার বা হাসির পাত্র হওয়া দরকার, এমন কোনো না। এখন যেটা যেভাবে যেই দেখে কাজটাকে আর কি। তো যাই হোক, এই যে বিকালের কাজগুলি কিন্তু আমার প্রায় শেষের দিকে। আর এই সবগুলি কাজ কিন্তু আমি যে এক ধাপে করছি সেইটা না, কিছু কাজ করছি, দোকানে লোক আসছে, হাত পাও ধুয়ে আবার গেছি, আবার কিছু কাজ করছি, আবার হাত পাও ধুয়ে আবার মানে ওই ঘরে গেছি, এরকম করে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাইরের দিকে। আর আমি কিন্তু দুপুরের ভাতটা খাওয়ার সময়ই পাই নাই। এই কাজগুলি করতে কিন্তু আমার জোর গেলে 1 ঘন্টা কি 1.25 ঘন্টা লাগতো, কিন্তু ওই যে ঘরের লোক আসাতে একটু দেরিতে হয়ে গেল, তো ভাত খাওয়ার আর সময় পাইলাম না। তো এখন যেহেতু সময় পাইছি, তো এখন খাওয়া দাওয়াটা করে নিছি। তো খাওয়া দাওয়া করে সন্ধ্যা দিয়ে উঠছি আরই না, তখন ঘরে আবারও লোক আসছিল জামা কাপড় দেখতে, তো সেইগুলিকে আবার এখন গোটায়
রাখবো। তো প্রত্যেক দিন মানে জামা কাপড় দেখানোর পর ওই একই প্রসেসে জামা কাপড়গুলি রাখা হয়, আবার সেই আল্লানো হয়, আবার সেই একই জিনিস। এই ধরো এখন একজন নাইটি দেখে গেল, ওগুলি গুটায় রাখলাম, আবার কিছু লোক আসলো, আবার ওরা সেই নাইটি দেখলো। তো এই ধরো একই কাজ, একই বান্ডিল সব নামায় দেখাইতে হয়, গুছাইতে হয়। হ্যাঁ, দু এক সময় ভালো লাগে, আবার দু এক সময় একটু খাটনি হয়ে যায়। ভালো লাগে না সেটা বলবো না, একটু পরিশ্রম হয়ে যায়, তাও ভালো লাগে। যখন টাকার নোটটা দেখানো যায় না, তখন সব কিছুই সত্যি কথা বলতে ভাল লাগে। গরিবের কাছে কাজের আগে কিছু হয় না। হ্যাঁ, শখ আহ্লাদও থাকতে লাগে, কিন্তু ওইটা টাকার উপর নির্ভর করে আপনার। তো এখানে সমস্ত জামা কাপড় আর কি গুছানোর পর এখন আমার ছেলের বায়না হয়েছে যে চা খাবে। ও তো চা চিনে না, তো কালকে ওর পিসির বাড়ি থেকে চা খায় আসছিল, তো তখন থেকে ওই চা 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 আর কি বলতেছে। তো এখন আমি ওই চা বানাইতে গেলাম, মেয়েকে পড়তে বসায় দিয়ে। আর আমার মেয়ে কি করবে দেখো, ওকে আমি একা পড়তে দিই না, এর জন্য একটু সুযোগ পাইলে ও পড়া থুয়া চইলা যায় আমার কাছে। এই যে সুযোগ পাইছে, ভাল লাগতেছে না ঘরে, আমার কাছে চইলা গেল। সারাদিন ও একা একা খেলবে, আর ঘরের মধ্যে আসলে যাই না কেন দুটা বাচ্চা আমার পিছন থেকেই সরে না। আর দু এক সময় সত্যি বাচ্চাদের উপরেও বিরক্ত লাগে। সমস্ত কাজ করবো, তার সাথে পিছনে এই বাচ্চাগুলো ঘ্যানর ঘ্যানর করে। যেহেতু বাড়ির সবাই মাঠে যায়, তো ধরার কেউ লোক থাকে না, তো দু এক সময় সত্যি খুবই কষ্ট লাগে। তাও পরিস্থিতির উপর রাগ না কইরা, ঘৃণা না কইরা সবটাই মাইনা নিতে হয়। তো এখানে আমার মেয়ে রাগ করে বসে রয়েছে, কারণ ও বড় মগটাতে খাইতে চাইছে বেশি চা। আর বাচ্চা মানুষের তো চা খাওয়ানো একদমই উচিত না। তো আমাদের ঘরে সবসময় চা হয় না। এখন যেহেতু সবারই ঠান্ডা লাগছে আর একটু শরীরটা খারাপ, তো সেই জন্য আর কি বানাইলাম, নাইলে বানাইতাম না। আর এখানে রাতের খাবার দাবারও বানানো শুরু হয়ে গেছে। এখন ভাত আছে 2-3 জনের মতো, আর 2-3 জনের মতো রুটি করব। মানুষ হচ্ছে আমরা 5 জন। আর ভাত আছে বলতে এখন রুটিটা হইলে আমার কর্তামশাই আর মেয়ে ভাত খাবে না। আর রুটি যদি আমি কম বানাই তাহলে হবে না, কেননা আমার শাশুড়ি মা 2-1টা খাইলো, শ্বশুরমশাই 1টা খাইলো, তো হিসাব করে তো আর বানানো যায় না। তো ওই আর কি মন মতো বানায়নি, থাকলে পরে সকালে খাওয়া যাবে। যেহেতু ঘরে ঘি আনছে, তো সেই কারণে ঘি দিয়ে রুটিটা ভাজা হয়েছে। ঘি দিয়ে রুটি ভাজলে আমার বর আর আমার মেয়ে দুজনেই ভালো খায় রুটিটাকে। তো এখানে আমার রুটি বানানো কমপ্লিট, আর ওর বাবা চলে আসছিলো বাজার থেকে চাউমিন নিয়ে। তো এটাই এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করার পর একটু জিরায় হাবায় তারপরে ভাত টাত খেয়ে শুইতে যাব। তার মধ্যে যদি কাস্টমার আসে দোকানে তাহলে তো হইলই আবার। তো এখানে খাওয়া দাওয়া করে আসে, এখন শুইতে যাব। তো আমার মনে পড়লো যে এখনই মালগুলি সাজাইলাম, তো এখনই বাড়ির লোকদের জন্য জামা কাপড়গুলি নামায় রাখি, কারণ লোকজন আসলে তো যেটা আমার মনের মতো হবে সেটা কেন বিক্রি হয়ে যাবে, পরে আফসোস ছাড়া আর কোনো গতি নাই। আর আমার আফসোস করতে একদমই ভালো লাগে না কোনো কাজে। তো যাই হোক, এখানে সব বাছাবুচি করার পর বেল টিল করে রাইখা দিব, পরে যখন সময় পাবো তখন দিয়া দিব আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগে।